পরে 64-5 এর মধ্যে সব শেষ। একদম যে পড়েই থাকে। আমি 89-এ এসে আমি চিন্তা ভাবনা করে এখানে কি করা যায়। কারণ আমার সাধারণ নামে ওই গঞ্জটাই রাস্তা। আচ্ছা, এই গঞ্জটা সাধারণ। আর একটা গঞ্জ করবো, আলাদা কিছু আরো কিছু চিন্তা ভাবনা ছিল। আমি এই এলাকার কিন্তু চেয়ারম্যান। তো চেয়ারম্যানের কাছে মানুষের অনেক প্রত্যাশা, সেই অনুযায়ী কিছু করতে পারছি। তো যে কারণে চিন্তা করলাম যে এটা কর্মক্ষেত্র হবে লোকানের, এবং এখানে বিভিন্ন হাই অফিসিয়াল তাদের কাছে এবং আল্লাহ ভাবি আমাদের এলাকার চেয়ারম্যান হচ্ছে। ওনার সাথে আপনি করতে পারেন, উনি আমার ভগ্নিপতি এবং উনি হচ্ছেন এই আপনার হাজিদারের কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। কিন্তু আপনি আমাদের কাছের বলরাম দা এনারা তো সবাই, আমরা কিন্তু ওই সবাই মিলে তো স্কুল করি, আমি কিন্তু স্কুল। বলরাম বাবু ডাইরেক্টর। আচ্ছা, কিছু তথ্যমূলক প্রশ্ন। মোটামুটি প্রতিদিন গড়ে কি পরিমাণ লোক এখানে আসে ধরনের তথ্যকে আশা করে রাখে? ওই রকম হিসাব করে না, হিসাব এটা মনলি জানুয়ারি টু মার্চ এই সময়টার যেটা থাকে এর আপনি ধরে নেন আজকে যা আছে তার হচ্ছে অন্তত 5 গুণ বেশি। 300-400 গাড়ি থাকবে, বিশেষ করে অফ ডে গুলোতে 400-450 মতো গাড়ি, ছোট বড় মিলে অনুমান করে তবে ওই পিওরলি এটা সিজনাল। আমিও তাই, এই সময় মানে রেইনি সিজনে তো আসলে ঘোরা না, এটা ফরেনাররা তো আসে। হ্যাঁ, তা আসে, যে হারে আসা উচিত সেই হারে আসে। কিন্তু আমি দেখলাম যে এই যে ফুলবাড়ি থেকে যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু খুব একটা আমাদের আবার এখানে ইয়ে হলো, বিষয় হলো আমরা কিন্তু রাজনৈতিক ভাবে আওয়ামী লীগ ছোট ভাই ওই গত ভোট সরকার আমল থেকে শুরু করে এখন পর্যন্ত আর দ্বিতীয় ব্যবস্থা হয়েছে, টেন্ডার করে 11-এর পরে ব্যবস্থা হয়েছে, কিন্তু তখন এই ভিটামিন পাওয়া যায় না, অমুক তমুক। আমি গাড়িতে আসলাম, চিন্তা করলাম যে বড় বড় বাস কিভাবে আসে এই রাস্তা দিয়ে, ছোট্ট রাস্তা দিয়ে কিভাবে আসে, এটা মুশকিল। এই রাস্তাটা ভালো হলে কিন্তু আরো তাদের কষ্টটা তো কম। আমি আপনার পলিটিক্যালি একটা ইয়ে আছে। আমাদের দেশে যে এই বেশ কিছু প্রাইভেট টিভি চ্যানেল আছে, এখানেও মনে হয় আপনার প্রতিষ্ঠানটার ইয়া কম, ফোকাসটা কম। ডিসকভারিতে নাই, প্রত্যেকটা চ্যানেলে আমাদের এখানে কাভারেজ করছে। মূলত গ্রাম অঞ্চলে তো ওই ইয়ের সুবিধাটা হাট বাজারগুলো ছাড়া তো যায়নি। আর হয়তো আপনি দেখতে পান না।